গুজরাতের ভূমিতে এক মহাপুরুষ হয়েছিলেন পরম পূজ্যপাদ অবধূতানন্দ বাবার এক বিলক্ষণ শিষ্য, যিনির ভিতরে অনেক গুরুকৃপা ছিল। তো মহাপুরুষরা বলে যে এমন সিদ্ধি ছিল যে সিদ্ধি তিনি চোখের সামনে এসে নাচত, আর তিনি যখন চাইতেন তখনই হনুমানজি দর্শন দিতেন। হনুমানজি আগের থেকে বসে থাকতেন দর্শন দেওয়ার জন্য তিনিকে, এমন মহাপুরুষ ছিলেন। তো তিনি যে দেখেন, গুরু ছাড়া আত্মকল্যাণ হবে না। সংসারে আপনারা নিজের শরীরের কল্যাণ করতে পারবেন, কিন্তু গুরু যদি থাকে না তাহলে আত্মকল্যাণ হবে না। আর আপনার আসল স্বরূপ হলো আত্মা, আপনি হলো শরীর নয়। এর জন্য আত্মার কল্যাণ মানে নিজের কল্যাণের জন্য গুরু ধরতে হয়। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হয়, গুরু কিন্তু অনেক রকমের আছে। এখন আসল গুরু পাওয়া অনেক কঠিন। কেন? কান পক্কা গুরু হাজার হ্যায়, नहीं जिनको कछु ज्ञान, आपन तो मर के चले, संग लिए यजमान। কান পক্কা গুরু অনেক হাজার হাজার আছে, যারা না কিছু জ্ঞান আছে, নিজে তো নরক যাবেই, নিজের সঙ্গে নিয়ে যাবে যজমানকে। তো গুরু দেখা এখন অনেক দুর্লভ। আমরা মনে করি যে যার পিছনে হাজার হাজার শিষ্য, যার লম্বা লম্বা দাড়ি, তিনিই আসল গুরু, এরকম নয়। ভিতর থেকে যিনি গুরু, যিনি ব্রহ্ম জ্ঞান দিতে পারবেন, তিনিই আসল গুরু। তো দেখেন, গোস্বামী তুলসীদাসজি রামচরিতমানসে বলেন যে কোন মানুষ নেই যে পদ পেয়ে ওর অহংকার আসেনি, যে সুন্দর হয়ে অহংকার আসেনি, বা যে ধন এসে অহংকার আসেনি। কোন ব্যক্তি এরকম? সবার কাছে এরকম হয়েছে, গোস্বামী তুলসীদাসজি বলেন। কিন্তু যারা গুরুর স্মরণে আছে, যারা গুরু জ্ঞান যাকে দিয়েছে, আর যার উপরে গুরু কৃপা আছে, তার আর এই অভিমানগুলো হয় না। তো আজকে চরিত্রগুলো একটা ভোলাওয়ালা একদম মানুষ ছিলেন, যিনি ছাগল সারানোর জন্য জঙ্গলে যাইতেন। একটা ছোট কাজ, আর একটা মানে অনেক সিম্পল জীবন, অনেক সরল। তিনিকে ডব্বু ডব্বু বলে ডাকতো সবাই। কিন্তু এই ডব্বুটাই পরে গিয়ে মহান মহাপুরুষ স্বামী অবধূতানন্দ বাবার শিষ্য হন। এই তিনির কথা আমি বলছিলাম যে সিদ্ধি লাভ করেছেন। হনুমানজি তার দর্শন দেওয়ার জন্য আগের থেকে বসে থাকতেন, এরকম মহাপুরুষ হয়ে গেছিলেন। একদিন কি হলো, তিনি এরকমই নিজের জীবনটা ব্যতীত করছিলেন। একদিন অবধেশানন্দ বাবা নামক এক সন্ত গুজরাটের ভূমিতে এলো, যে সবাই শুনে দেখলো, অনেক সৎকার দিয়ে ওই ভূমির রাজাটা একদম সৎকার সহ, সেনাপতি সহ, বাজনা সহ, সঙ্গীত সহ তিনিকে ভালো করে নিজের প্রজার মধ্যে আগমন করেন। তো দেখল সবাই এখন এরপরে লাইন লেগে গেছে দর্শন করার জন্য, যে এরকম এরকম একটা অনেক সিদ্ধ বাবা একটা এসছে, একটা সিদ্ধ বাবা এসছে এর মধ্যে, প্রজার মধ্যে। তো সবাই দর্শন করার জন্য লাইন লেগে গেছে। যখন লাইন লাগলো, তো ডব্বু এরকম শুনলো যে এরকম এরকম লাইন লাগছে। তো আসতো, যখন প্রণাম করলো, দর্শন করলো, আর মনের মধ্যে একটা জিনিস বসায় রাখলো যে আমার দীক্ষা নিতে হবে এই মানুষ থেকে, এই সন্ত থেকে। তো একদিন কি হলো, তো গুরু ওই যে অবধেশানন্দ বাবা কেশব মাধব সবসময় কীর্তন করতেন একটা গাছের তলে বসে। তো যখন প্রবচন দিয়ে তিনি চলছিলেন নিজের কুটিয়ার কাছে, তো ডব্বু দৌড়ে দৌড়ে গেল আর বলল যে চরণে পড়ে গেল, আমি দীক্ষা নেবার চাই। তো তিনি বলেন যে পরে নেবে। আর তার রাজার সিপাহীগুলো ছিল, তিনিকে ধাক্কা মেরে ওইদিকে ফেলে দিল। এরপরে তিনি যখন ওই অবধেশানন্দ বাবার ইয়েগুলো শুনতেন, প্রবচনগুলো শুনতেন, তিনি নয়নের সামনে গোবিন্দ দর্শন হতো, এরকম ভাব এসে যেত। তো পুরো দিন যখন সিপাহীরা এরকম করলো, এরকম ব্যবহার করলো, পুরো রাত তিনি ঘুমাতে পারেননি। তিনি দুঃখতে কেঁদে কেঁদে ছিলেন। তো তিনি একটা মনের মধ্যে একটা কথা এলো যে আমি কি তো দীক্ষা এরকম হলে পাবো না। গুরুদেব যদি অবধেশানন্দ বাবা, তো তিনি তো সাধুসন্ত, আর সাধুসন্তটার নিয়ম তো আপনারা জানেন, ব্রহ্ম মুহূর্তে হতে স্নান টান করে নিত্যকর্ম আদি করা। তো এরকম তো আমি দীক্ষা পাবো না।
আমি একটা কাজ করব, সকাল সকাল ভোরে যখন তিনি নিজের কুটিয়া থেকে স্নান করতে যাবেন, নিত্যকর্ম করতে যাবেন, তখন তিনির পিছনে আমি লেগে যাব। তো তিনি অপেক্ষা করলেন। যখন ভোর হলো, ব্রহ্ম মুহূর্ত আসলো 4টার আশেপাশে, তিনি বার হলেন নিত্যক্রিয়ার জন্য। তো তিনি পিছনে পড়ে গেলেন। তো কি করতেন মহাত্মাটা, গেলেন যে তুমি এখন কিসের দীক্ষা? তিনি একটু খারাপ পেলেন, এখন তো আমি না স্নান করেছি না আমি নিত্যক্রিয়া করেছি, এখন কিসের দীক্ষা? তুমি পরে আসো। তো তিনি তো বলতেন যদি পরে আমি আবার পাই না দীক্ষা, এরকম যদি চলে যান তখন কি হবে? তো তিনি পিছে পড়ে গেলেন। তো মহাত্মাটা ভাবলো যে একটু পরে ছেড়ে দিবে রাস্তাটা। তো এরকম হাঁটতে 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 ছাড়ছেই না, 2-3 কিলোমিটার এরকম হাঁটলো, তবু ছাড়ছে না, পিছনেই চলে থাকছে। তো তখন কি করলো, বারবার বললেন আমাকে দীক্ষা দেও, দীক্ষা দেও। তখন গুরু একটু ক্রোধে এসে বললেন, গুজরাটি ভাষাতে বললেন, মারি হো লোটা না খাপড়িয়া ফুট যাইও। এটার অর্থ হইল তোমাকে এমন একটা দিব, এই লোটাটা দিয়ে তোমার সব মাথা ভেঙে যাবে, এখন মাথা ফেটে যাবে। তো শুনলো এই শুনে বললো আমি মন্ত্র পেয়ে গেলাম, এই আমার মন্ত্র। গুরু আমাকে মন্ত্র দিয়ে দিল। গুরুদেব করে প্রণাম করে শুয়ে পড়লো, এরপরে চলে গেল ওখান থেকে। তো গুরুদেব ওই অবধেশানন্দ বাবা তো দেখলেন, ও মা এটা আবার কী রকমের মানুষ, আচ্ছা থাক, ছেড়ে দিলেন তিনিও। তো সময় হলো, অবধেশানন্দ বাবা তো চলে গেলেন ওখান থেকে, প্রজার থেকে। এরপরে তিনি যখন বাড়িতে এলেন, সব সময় জব করতেন এটা। তো বলতেন যে নিজের পত্নী, তো তিনি যে অর্ধাঙ্গিনী ছিল, একটু ছিল, সমঝদার ছিল। তো তিনিকে বলতেন ভোজন করো। তিনি বলতেন যদি মন্ত্রটা আমি বলে যাই, এর জন্য আমি যতক্ষণ ভোজন করি, তুমি তত সময় তুমি জব করতে থাকো, নিজের অর্ধাঙ্গিনীকে বলতেন। তো এরকম করতে থাকতো। তো এরকম করতে করতে একদিন কি হলো, সত্যি ওই মন্ত্রটা সিদ্ধি হয়ে যায়, সিদ্ধি লাভ করে নেয়। তো অবধেশানন্দ বাবা তো কবের থেকে চলে গেছেন। একদিন ভগবানের লীলায় কি হলো, ওই যে রাজা ছিল, ওখানের রাজকুমার নাম হলো জয়বর্ধন যে রাজকুমারটা ছিল, ওর ভিতরে ভয়ঙ্কর একটা প্রেত বাস করে, বড় বড় উচ্চ কোটি প্রেত, বড় বড় তান্ত্রিকরা এগুলো কিছু করতে পারছে না, উচ্চ কোটি প্রেত। তো তিনি ঢঙ্কারা পিটে দিন যে আমার পুত্রকে, আমার রাজকুমারকে ঠিক করে দিবে, ওকে আমি উচিত জিনিসটা দেব। তো এরপরে তিনি বললেন যে আমাকে তো গুরু মন্ত্র দিয়েছে, তো আমার গুরুদেব তো বলেছিলেন প্রবচনের মধ্যে যে গুরু মন্ত্র এমন শক্তিশালী যে অগ্নির উপরে ওইটা কাজ করে, তো আমি একটু প্র্যাকটিক্যাল করে দেখি যে এটা কাজ করে কি করে না। তো গেলেন তিনি, আমি করতে পারবো। সবাই তান্ত্রিক সব যত ছোট মহাত্মা আসলো ওখানে, সবাই হাসতে লাগলো, বললো তুমি বড় বড় জটার মহাত্মারা তারা কিছু করতে পারেনি, আর তুই কি করবি? তো বললো তোমরা সরো, আমি সব করব এখন। তো তিনি গেলেন, কাঁধের মধ্যে ওই বললো যে তোমাকে এমন একটা দেব মাথার মধ্যে লোটা দিয়ে, তোমার মাথা এখন ফেটে যাবে। তো ওই প্রেতটা শুনলো, বললো যে এটা মনে হয় আমার আসল স্বরূপটা জেনে গেছে, সত্যিই মেরে দেবে, আমি এখান থেকে চলতে হবে। তো হঠাৎ দেখলো যে প্রেতটা চলে গেল। তো তখন রাজা একদম খুশি হয়ে যায়। তো খুশি হয়ে তিনি রাজ্যগুরু পদটা দিয়ে দিন। তো এটা কি? এটা হলো মন্ত্রমূলম গুরুর বাক্যম। গুরুর এক বাক্য হলো আমাদের জন্য মন্ত্র। তো এরকম হইতে হইতে তিনি অনেক প্রচারিত হয়ে যান, অনেক লম্বা লম্বা লাইন তিনিকে দর্শন করার জন্য, যে এরকম অনেক সিদ্ধি মহাপুরুষ হয়েছে, যে এরকম কেউ পারেনি, তিনি একা পেরেছেন। এই করে করে একদিন তিনি নিজের গুরু অবধেশানন্দ বাবার কানের কাছে শব্দটা পেলেন যে এরকম একটা অনেক সিদ্ধি বাবা হয়েছে, আমরা একটু দর্শন করতে যাব। তো দেখেন যে অবধেশানন্দ বাবা এসে যান, একটু দেখি কোন মহাপুরুষ এইটা। তো তখন তিনিও দর্শনের জন্য লাইনে লেগে গেলেন। তো যখন ওই ডব্বু বাবা যখন দেখলো যে লাইনের মধ্যে একজন প্রণাম করতে আসছে, ওটা তো নিজের গুরুদেব, তো হঠাৎ করে উচ্চ সিংহাসন থেকে নেমে তবে সবাইকে বললো সরো তোমরা, আমার গুরুদেব এসছে, সাষ্টাং প্রণাম করে ওখানে পড়ে গেল। তো অবধেশানন্দ বাবা বলেন তুমি কে? আমি তোমাকে চিনিও না। তো তিনি বললেন গুরুদেব আপনি কেমনে আমাকে চিনবেন না, আপনি তো আমাকে দীক্ষা দিয়েছিলেন, সেই মন্ত্রের জন্য আমি আজকে অত প্রচারিত আপনার আশীর্বাদে। তো গুরুদেব বললেন আমি তোমাকে কোন মন্ত্র দিয়েছি? তো ডব্বু বাবা বললো আছেন একটু একান্তে, আমি আপনাকে একান্তে বলবো, এখানে তো বলতে পারবো না। তো
তিনি বলেন যে এরকম এরকম পুরো ঘটনাটা শোনালেন যে আমি রাত্রিবেলা আপনার পিছনে এ করলাম, তো আপনি আমাকে মন্ত্র দিয়েছিলেন যে মাথার মধ্যে একটা দেব লোটা দিয়ে তোমার এখন মাথা ফেটে যাবে, এই মন্ত্রটা দিয়েছিলেন যে। তখন অবধেশানন্দ বাবা শুনে একদম ঝরঝরা নেত্র সজল হয়ে গেল। এরপরে দেখলো যে ধন্য তুমি, যে গুরুর বাক্যকে তুমি মন্ত্র মেনে এটাকেই তুমি জপ করে করে সিদ্ধি করে ফেলছো। তো আজ চরিত্র থেকে আমরা এই শিক্ষা পাই যে গুরুর, আমরা রোজ এটা গুরু বন্দনাতে বলি যে মন্ত্রমূলম গুরুর বাক্য মোক্ষমূলম গুরু কৃপা, কিন্তু আমরা এটা জীবনে লই না। তো গুরুর এক এক বাক্য ওইটা প্রবচন নয়, এটা আমাদের শিষ্যর জন্য অমৃতের সমান, আর এবং এটাই আমাদের মন্ত্র। তো আজকে আমরা চরিত্রটা এখানে শেষ করব। হরি ওম তৎসৎ, হরিশরণম।